হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইয়ের, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজ দেখো আমি একটা টিফিন নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এ দেখো, কাঁচা আলু আমি গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, আমি সুজি নিয়েছি, আরও অনেক উপকরণ মিশিয়ে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তোমরা করে খাবে, খেয়ে কমেন্টে লিখবে আমার রেসিপিটা কেমন হয়েছে। ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা সকলের সঙ্গে ফলো করবে, একটা লাইক দিবে। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা লাইক দিবে আর কমেন্ট করে নিবে, সাবস্ক্রাইব করে নিবে, কমেন্টে লিখবে আমার রেসিপিটা কেমন লাগছে। তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। তোমরা আমাদের চ্যানেলে যে যে কমেন্ট করছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি একটা একটা করে রেসিপিটা দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, আমি একটা গ্রেট করে দেখো ধুয়ে নিচুড়ে শুকনো শুকনো করে নিয়েছি। আলুটাও দেখো ধুয়ে শুকনো নিচুড়ে নিয়েছি। এখানে দেখো আমি পালং শাক ভালো করে ধুয়ে নিগড়ি নিয়েছি। শীতের সবজি, তোমাদের যদি আরও কিছু সবজি থাকে তোমরা ছোট ছোট করে অ্যাড করতে পারো। খেতে যেমন করেই একটুখানি ঘুরি ফিরিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। দেখো এখানে পেঁয়াজ দিয়েছি আমি, এখানে কাঁচা লঙ্কা কুচোনো আছে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দেখো এই আদাটা রসুনটা গ্রেট করে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আদাটা রসুনটা আমি এই দেখো গ্রেট করে নিয়েছি। এবারে ওতে ধনে পাতা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ডিম কড়াই থাকে, বরবটি থাকে, এতে অ্যাড করতে পারো। দেখো আমার 200 সুজির 100 সুজি নেব। এটা দিদি ভাইরা আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো নি, হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্যে। দেখো দিদি ভাইরা, আমি এটা পুরো মশকিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো। আর একটু দাও। এবার এটা পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা করে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দেবো আমি। দেখো দিদি ভাইরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে দেখো আমি একটু তেল ব্রাশ করে নেব। এতে বেশি তেল দেওয়া লাগবে না, এ হেলদি খাবার, খালি একটু তেল গুলিয়ে নিলেই হয়ে যাবে। বেশি তেল দিলেই জড়িয়ে যাবে। একবার তেল দিলে এখন 3টে-4টে হয়ে যাবে। দেখো আমি বুলিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা করেছি দেখো, খুব ঘনও করিনি আর খুব পাতলা করিনি। দেখো এবারে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। দিয়ে হাতা দিয়ে আমি চালিয়ে দেবো। একটু পাতলা করে দিতে হবে, নাহলে খুব মোটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। গ্যাসটাকে জোর কমিয়ে করতে হবে। দরকার হয় চাটুটাকে একটু ঘুরি নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিলেই গোটাটা হয়ে যাবে। এটা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, 1 পিঠটা আমার হয়ে গেছে। দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ করে এইটা আমি উল্টে দেবো। দেখুন একটু চেপে চেপে ভাজতে হবে, যেহেতু সবজি আছে। আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। তোমরা চটপট কমেন্টে লিখে জানাবে যে আমার এই ভিডিও রেসিপিটা কেমন হচ্ছে।
টিফিনে বা স্কুলের ছেলেদের টিফিনে, অফিস টিফিনে বা বিকালা টিফিন, দুপুর সকালের দিকে টিফিন এখে দিয়েই হেলদি জলখাবার হয়ে যাবে, কোনো তেল ঝাল মশলা নেই। দেখো দিদিভাইরা, একটা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। দেখো পেছনটাও কিছু দাগ হয়নি, চুঁয়ে যায়নি, সামনেটাও চুঁয়ে যায়নি। এরম করে চেপে চেপে জোর কমিয়ে ভাজলে খুব সুন্দর হয়ে যাবে। দেখো একটা আমার হয়ে গেল। এবার আর একটা করে তোমাদেরকে, আমি তেল বুলোইনি, শুধু এইটাকে বুলিয়ে নেব, দিয়ে আবার এক হাতা দিয়ে দেবো। এইভাবে করে তোমাদেরকে দেখো রেসিপিটা আমার কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি আবার উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। এরকম রেসিপি খেতে খুব সুন্দর লাগে, তোমরা করে খাবে, সকলকে খাওয়াবে। এরকম গোটা গোটা উঠে যাচ্ছে। দেখো দিদিভাইরা, রেসিপিটা আমার হয়ে গেছে। দেখো এক থালা হয়েছে, কত সুন্দর হয়েছে। আর দেখো আমি একটু চাটনি বানিয়ে নিয়েছি, ধনে পাতা ছোলাকে ভেজে। এই চাটনি আমি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি, ওই জন্য আজকে আর দেখাইনি। দেখো কত নরম তুলতুলে হয়েছে। দেখো একে শুধুই খাওয়া হয়ে যাবে, তবু চাটনি বানিয়েছি। আবার আলুর তরকারিও আমাদের হয়েছে। দেখো চাটনিতে ডুবিয়ে এইভাবে খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভলগ দেখতে পাবে। ফেসবুক থেকে দেখলে আমাদের একটা লাইক দিবে, কমেন্টে লিখবে আমার রেসিপিটা কেমন হয়েছে, ধন্যবাদ জানাতে সুবিধা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।